এই বিষয়টা আমার মনে হয় যে এইগুলো তো মূলত সত্যিকার অর্থে এটা কোঅর্ডিনেশনের মধ্যে হয়, এটা বিএনপি বিদায়ী এবং আপকামিং সরকারের মধ্যে এক ধরনের। তো সোফার এখন পর্যন্ত আমি একটু জানি, এটা আপনি বাকি কোশ্চেনটা ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করতে পারেন বাকি বিষয়টা। হ্যাঁ মল্লিক বলেন। মুস্তাফা মল্লিক, আমি চেন্নাইয়ে কাজ করি। আজকে শেষ দিন, জলদি ধন্যবাদ জানিয়েছেন, আমি একটু ধন্যবাদ। আমরা 3 দিন ধরে বলতেছি আজকে শেষ দিন, কে জানেন। তো যাই হোক, সেটা হচ্ছে যে একটা জিনিস আপনাদের খুব ভালো লেগেছে, এটা আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বলা, যে এখানে ব্রিফিং শেষ হওয়ার, অফিসে যাওয়ার আগেই আমরা এখানে যা হয়ে যেত সেগুলো ক্লিপ আকারে এখানে পেতাম। এটা ভালো, খুব ফাস্ট ছিলাম আপনারা। যাই হোক, প্রশ্নটা করে ফেলি, সেটা হচ্ছে যে হাতিয়ায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা জানি। এইটার প্রাথমিকভাবে কোনো খবর আপনারা জানাতে পারেন কিনা, কারণ এটা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। আর একটা বিষয় আমরা দেখি যে একটা অভিযোগ উত্থাপন হলো, পুলিশ তদন্ত করছে, গণমাধ্যম লিখছে, সারা বাংলাদেশ ব্যস্ত থাকে, কিন্তু অভিযোগটি যদি ভুয়া হয় সেই ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই কোনো কালেই ব্যবস্থা নেওয়া হয় না। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব তো আসলে কোনো সংবাদ সম্মেলনে আসেন নাই, এই জন্য আমরা তার কাছে কোনো প্রশ্ন করতে পারি নাই, আপনাদের মাধ্যমেই আমরা যতটুকু জানার জানি। তিনি কি আসলে এরপরে কি করবেন? আগে যেভাবে ছিলেন তার কাজ নিয়ে সেভাবেই থাকবেন, নাকি একেবারে অবসরে চলে যাবেন ফখরুদ্দিন আহমেদের মতো? ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি যে আমি আপনাকে বলি, উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এইটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন। এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কীভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেননা পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। এই নেট ওয়েলথ অ্যাকুমুলেশনটাও যাতে জিরো হয়, সেগুলো ওনার যে 3.0, আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। আরেকটা কি যেন বললেন, হাতিয়ার বিষয়ে তো আপনি দেখেছেন যে একটা হয়েছে। বাকি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ওইখানে যে সরজমিনে যে আপনারা রিপোর্ট করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের ইনভেস্টিগেশন আমাদেরকে অনেক ক্ষেত্রে সরকারকে বা জনগণকে আরও জানাতে, আরও বেটার ইনফর্ম করে। অনেক ক্ষেত্রে হয় যে আমরা রিমোট যে কোনো জায়গায়, আমি নিজে জার্নালিস্ট হিসেবে দেখেছি যে আমরা রিমোট একটা জায়গার থেকে আমরা যখন কথা বলি অনেক দূরে, তখন এই পুরো কথাটা সরাসরি ওই জায়গাটা না গেলে এই পুরো কি ঘটনাটা ঘটেছে এটা জানা যায় না। মানে তখন অনেক সময় বিভিন্ন পক্ষের কথা শুনতে হয়। তো এটা আমি সবাইকে ইনভাইট করব, আপনারা কি হয়েছিল পুরোপুরি এই জিনিসটা যাতে আপনারা সরজমিনে যে এটা রিপোর্ট করতে আমি আরও আপনাদেরকে এনকারেজ করছি। শফিক ভাই, আমি সালমান শাহ বলছিলাম, দ্য ফাইন্যান্সিয়াল স্কুল থেকে। আপনি প্রধান উপদেষ্টার কথা যেটি বললেন, তিনি কি তার 303 এই থিওরিটা কি দেশে থেকে পরিচালনা করবেন না দেশের বাইরে চলে যাবেন? এটা উনি কিন্তু এটা থিওরি না, এটা একটা ওনার একটা ভিশন, এটা একটা ভিশন। দেশের থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আর একটা প্রশ্ন হচ্ছে, যেমনকি আমরা জানি যে তার আমন্ত্রণে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দেশে এসেছেন এবং বিডার দায়িত্ব নিয়েছিলেন, পরবর্তীতে তিনি কি দেশেই থাকবেন না অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হবেন এবং দেশের বাইরে চলে যাবেন?
আমরা আসলে অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা এসে আপনি তো যান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি, এবং ওনার যিনি লং টাইম কলিগ এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ ক্যান্সারের পেশেন্ট, তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। আর আশিক চৌধুরীর বিষয়ে আপনি আশিক চৌধুরীকে আপনি কোশ্চেন করতে পারেন।